اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ ৩রা জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মুহররম ১৪৪৮ হিজরি, অর্থাৎ মুহররম মাসের তৃতীয় জুমায় মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আরাম করে, নানান রকম অসুখ বিসুখ, রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো অর্থনৈতিক সংকট উত্তরণে ইসলামী অর্থনীতির ভূমিকা। আপনারা জানেন যে জুন জুলাই মাস আসলেই আমাদের দেশের সংসদে আপনার বাজেট অধিবেশন হয়, অর্থনীতি নিয়ে আলোচনা হয়, ঠিক কিনা? সেখানে বিপুল আলোচনা সমালোচনা হয়। আমাদের ২০২৬-২৭ অর্থ বছরে বাংলাদেশের বাজেট ধরা হয়েছে কত আপনারা জানেন? ৯,৩৮,০০০ কোটি টাকা। কত টাকা? ৯,৩৮,০০০ কোটি টাকা। তো এটা নিয়ে সংসদে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সম্মানিত উপস্থিতি, বর্তমানে বাংলাদেশ প্রধান যেই কয়টা সমস্যার মধ্যে জর্জরিত, তার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো অর্থনৈতিক সংকট। তো কোরআন, সুন্নাহ এবং ইসলামী শরীয়তের আলোকে কিভাবে এই সংকট থেকে উত্তরণ করা যায়, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, ইসলাম ইহকাল ও পরকালের সমন্বয়ে গঠিত একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনকে যথাযথ এবং কল্যাণময় করার জন্যই ইসলামের আবির্ভাব। আরো সহজ ভাষায় বলতে গেলে ইসলামী শরিয়ার মূল উদ্দেশ্য সকল প্রকার ক্ষতি ও বিশৃঙ্খলা দূর করে মানব জীবনের কল্যাণ সাধন। তো ইসলামী শরিয়ার অবিচ্ছেদ্য অংশ হলো ইসলামী অর্থনীতি। কেননা ইসলাম শুধুমাত্র মানুষের যেই আধ্যাত্মিক বা আচরণগত দিক এটা নিয়ে আলোচনা করে না, বরং ইসলাম আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়নকেও সমানভাবে কি করে থাকে? প্রাধান্য দিয়ে থাকে। এজন্য সম্পদ উপার্জন, রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও ভোগের ক্ষেত্রে ইসলাম সকলের জন্য কল্যাণকর এবং বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত একটি ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন। ইসলামী অর্থনীতি পুঁজিবাদী, সমাজতান্ত্রিক বা অন্য যে কোনো অর্থ ব্যবস্থার তুলনায় অধিকতর প্রগতিশীল এবং বিশ্ব মানবতার জন্য কল্যাণকর। এর একমাত্র কারণ হলো ইসলামী অর্থনীতি কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র, আইন কানুন, বিধিবিধান দ্বারা তৈরি নয়। এর মূল উৎস হলো বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন এবং তার জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ হাদিসে নববী। যার ফলে ইসলামী অর্থনীতি সমাজের বিশেষ কোনো শ্রেণী, কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি, কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার জন্য সীমাবদ্ধ নয়, বরং সবার জন্য সমানভাবে কি করে? কাজ করে। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আলী ইমরান ১৯ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। এখন আপনাদের যদি আমি প্রশ্ন করি, দিন শব্দের অর্থ কি বলেন তো? আপনারা জানেন দিন শব্দের অর্থ কি? জানেন? দিন শব্দের অর্থ জানেন না আপনারা? দিন শব্দের অর্থ ধর্ম, এটা আপনারা জানেন না? তো শুধুমাত্র ধর্ম নয়, এটা আংশিকভাবে সত্য হলেও ইসলামের দিন শব্দের অর্থ অনেক বিস্তৃত। কেননা কোরআনের দিন শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন প্রতিদান বা প্রতিফল দিবস অর্থে, যেমন সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। 2, আনুগত্য বা হুকুম মেনে চলা অর্থে,
সূরাতুল আলী ইমরান 83 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আমি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে অন্য কারো আনুগত্য করবে? 3, আইন বা রাষ্ট্র ব্যবস্থা অর্থে আল্লাহ পাক বলছেন, ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মূসা ওয়ালিয়াদু রাব্বা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আর ফেরাউন বলল, অবশ্যই আমি মূসা এবং তার রবকে হত্যা করব, কেননা আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্র ব্যবস্থাকে, আমার আইন কানুনকে পরিবর্তন করবে। তো এই যে সূরাতুল আলী ইমরান 19 নম্বর আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দেখবেন কোরআনের অনুবাদ গ্রন্থগুলোতে লেখা আছে নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এখানে দিন শব্দের অর্থ ধর্ম ধরা হয়েছে, কিন্তু আমরা দেখলাম যে কোরআনে দিন শব্দটি কি একাধিক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মানে দিন শব্দেও এটা শুধুমাত্র ধর্মের মধ্যে কি সীমাবদ্ধ নয়। দিন কি শুধুমাত্র ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা মনে কি করি দিন মানে ধর্ম, আর ধর্ম মানে মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাত। এটার মধ্যে আমরা কি করে রেখেছি? সীমাবদ্ধ করে রেখেছি। আমি বারবার বলি না যে ইসলাম ইজ নট অনলি আ রিলিজিয়ন বাট অলসো আ কমপ্লিট কোড অফ লাইফ। শুধুমাত্র একটা ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ কি জীবন ব্যবস্থা। দেখুন, মানব জীবনের এমন কোনো ধাপ নাই, এমন কোনো সমস্যা নাই যার সমাধান ইসলামে নাই। রাষ্ট্রনীতি, পরিবার নীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, সকল সমস্যার যৌক্তিক ও কল্যাণকর সমাধান কোথায় আছে? ইসলামে আছে। তো আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু যে সংকট উত্তরণে ইসলামী অর্থনীতির ভূমিকা, আমরা আর অন্যদিকে না গিয়ে সরাসরি মূল আলোচনায় আসি। দেখুন, বর্তমান বিশ্বে যে 192টা বা 93টা স্বাধীন দেশ আছে, এগুলোর অর্থ ব্যবস্থা পর্যালোচনা করলে দেখা যায় 3 ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। বলেন তো কয় ধরনের অর্থ ব্যবস্থা? যদিও অর্থ ব্যবস্থা হচ্ছে 4 ধরনের। অর্থ ব্যবস্থা কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর হচ্ছে ক্যাপিটালিজম, পুঁজিবাদ বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে কমিউনিজম, সাম্যবাদ বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। 3 নম্বর হচ্ছে মিক্স ইকোনমিক সিস্টেম বা বিশ্ব অর্থনীতি ব্যবস্থা। 4 নম্বর হচ্ছে ইসলামিক ইকোনমিক সিস্টেম বা ইসলামী অর্থ ব্যবস্থা। এই যে 4টা অর্থ ব্যবস্থার কথা আমরা বললাম, এই 4টার মধ্যে প্রথম 3টা হচ্ছে মানব রচিত আইন কানুন নিয়ম নীতি দ্বারা তৈরি, আর 4 নম্বরটা হচ্ছে স্রষ্টা প্রদত্ত। তো আমরা দেখলাম যে বর্তমান বিশ্বে মানব রচিত 3টা অর্থনৈতিক মতবাদ কি প্রচলিত, যার ফলে গোটা বিশ্বের বিভিন্ন দেশে নানান রকম অর্থনৈতিক সহিংসতা, বিশৃঙ্খলা দেখা যায়, ঠিক কিনা? এর একমাত্র কারণ কি? এগুলো যেহেতু মানব রচিত, এই কারণে এগুলো সমাজের সকল শ্রেণীর মানুষের অধিকার নিয়ে কি করে না, আলোচনা করে না, সকল শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করে না। সম্মানিত উপস্থিতি, তো ইসলামী অর্থনীতির সুবিধা এবং কল্যাণ সম্পর্কে জানতে হলে অন্য যে 3টা অর্থ ব্যবস্থা আছে এগুলোর অসুবিধা এবং অকল্যাণ সম্পর্কে আমাদের আগে জানতে হবে। কারণ দেখেন, কোনো জিনিসের সাথে কোনো জিনিসের কম্পেয়ার না করলে আমরা ভালো মন্দ এর একটা পার্থক্য করতে পারি না। ওই যে একটা প্রবাদ আছে, আলো বলে অন্ধকার, তুমি কেন এত কালো? অন্ধকার বলে, ভাই তাই তো তুমি আলো। আসলে বৈপরীত্য আছে বলেই আমরা আসল জিনিসটা বেছে নিতে পারি। যেমন ধরেন, যদি দিনের শেষে রাত না আসতো, সূর্যের আলোর গুরুত্ব কতটুকু, এটা আমাদের জন্য কতটুকু দরকার আমরা বুঝতে পারতাম। সমাজে যদি খারাপ মানুষ না থাকতো, ভালো মানুষের কদর আমরা বুঝতে পারতাম। যদি অসুস্থতা না থাকতো, সুস্থতা কত বড় নিয়ামত আমরা বুঝতে পারতাম। তো যে কোনো জিনিসকে কম্পেয়ার করার জন্য কি দরকার? এটার একটা বিপরীত দরকার আছে না নাই? তো আগে আমরা প্রথম মানব রচিত যে 3টা অর্থনৈতিক মতবাদ, এটা নিয়ে একটু আলোচনা করি। আপনাদের মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক কিনা? অসুবিধা হওয়ারই কথা, কারণ আপনারা কেউ অর্থনীতির ছাত্র না, ঠিক কিনা? অর্থনীতির ছাত্র হলে বুঝতে পারতেন। এরপরও আমি যেভাবে গুছিয়েছি, আশা করছি যে একজন সাধারণ মানুষও বুঝতে পারবে। সম্মানিত উপস্থিতি, তো 1 নম্বরে আমরা কি বলেছিলাম? ক্যাপিটালিজম, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এবার আসেন এর পরিচয়ে। ডেফিনিশনে বলা হয়েছে যে অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেকটা ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পদ উৎপাদন, বন্টন এবং ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা লাভ করবে এবং বাজার ব্যবস্থা নিজেরাই নিয়ন্ত্রণ করবে, তাকে বলা হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। তো দেখেন, এই অর্থ ব্যবস্থার কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো সম্পদের ব্যক্তিগত মালিকানা। এখানে প্রত্যেক ব্যক্তি তার উপার্জিত সম্পদের একচ্ছত্র অধিপতি। চাইলে যে কেউ তার সম্পদের ভাগ বসাতে পারবে না। সে চাইলে তার এই সম্পদ নিজে ভোগ করতে পারবে, চাইলে পানিতে ফেলে দিতে পারবে। আবার যদি চাই যে না, আমি মরার আগে একটা কবরের মধ্যে রেখে যাই, এরপর সেখানে আমি চলে যাব, সে এটাও কি পারবে। 2 নম্বর
বৈশিষ্ট্য হচ্ছে মূল্য বা বাজার ব্যবস্থা ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে নিয়ন্ত্রণ করে, এখানে কোনো প্রকার সরকারি হস্তক্ষেপ থাকে না। তো মূল্য বা বাজার ব্যবস্থা ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে নিয়ন্ত্রণ করে। আপনারা দেখবেন বিভিন্ন সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় কি হয় না। ধরেন দেখবেন রোজার আগের দিন বেগুনের দাম 40 টাকা কেজি, 1 নম্বর রোজার দিন দেখবেন এই বেগুন 40 টাকা থেকে কয় টাকা হয়ে গিয়েছে। এটা কি আমি বলছি নাকি আপনারা নিজেরা একবারে বাস্তব অভিজ্ঞতা লাভ করেছেন? বলেন তো। বাস্তব। কারণ কি, ওই যে বাজার ব্যবস্থা ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে নিয়ন্ত্রণ করে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফা অর্জন। এখানে একজন ব্যক্তি যত ইচ্ছা তত মুনাফা অর্জন করতে পারবে, কেউ তাকে কোনো প্রকার কি করতে পারবে না, বাধা প্রদান করতে পারবে না। এই জন্য দেখবেন মুনাফার পিছনে ছুটতে ছুটতে মানুষ যে কখন মানুষ থেকে অমানুষ হয়ে যায় সে নিজেও জানে না। মানে আমাদের চাহিদার কোনো শেষ নাই, কিছুই নাই, চিন্তা করছি ইস আল্লাহ যদি আমাকে 20,000 টাকা বেতনের একটা চাকরির ব্যবস্থা করে দিত, আর কিছু দরকার নাই, স্ত্রী সন্তান নিয়ে খেতে পারলেই হয়। যখন 20,000 টাকার চাকরি পেয়েছে, ইস যদি একটা সরকারি চাকরি হতো, সরকারি চাকরিও পেল, এবার তার কি লাগবে, চাকরি তো হলো, ইস ঢাকাতে সবার ফ্ল্যাট আছে, যদি আমার একটা হতো, এবার একটু একটু টাকা জমি একটা ফ্ল্যাট, এবার তার আর একটা ফ্ল্যাট লাগবে, 2টা হয়েছে, এবার তার একটা বিল্ডিং লাগবে, বিল্ডিং হয়েছে, এবার সে সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন ব্যবসা। দেখছেন, দুনিয়া হচ্ছে চুম্বকের মতো, আপনি দুনিয়াকে যত টানবেন সেও আপনাকে তত কি করবে। আমি কি ভুল বললাম? আমাদের চাহিদার কোনো শেষ আছে? একজন ভিখারি হোক, স্মাগলার হোক, মসজিদের ইমাম সাহেব হোক, যেই হোক না কেন, তার যত আছে তত কি লাগবে। এটা হচ্ছে ওই যে চুম্বক, আপনার একটা চাকরির পাশাপাশি ব্যবসা আছে, আরেকটা লাগবে, আরেকটা আছে, আরেকটা লাগবে। আপনি দুনিয়াকে যত দিবেন, দুনিয়া আপনার কাছ থেকে তত কি নিয়ে নিবে, এই দিকে খেয়াল রাখতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো সম্পদের অসম বন্টন। এখানে আপনার আছে আপনি খাবেন, আমার নাই আমি খাবো না। আপনার আছে আপনি আপনার স্ত্রী সন্তানকে পড়াবেন, আমার নাই আমি পড়াবো না। এটা আপনার কোনো দায়বদ্ধতা আছে? নাই। পুঁজিবাদী অর্থনীতিতে নাই, কিন্তু ইসলামিক অর্থনীতিতে আছে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উপার্জনের অবাধ স্বাধীনতা। একজন ব্যক্তি যেভাবে ইচ্ছা হোক সেভাবে উপার্জন করবে, কেউ তাকে বাধা প্রদান করতে পারবে না। মদ বিক্রি করে হোক, গাঁজা বিক্রি করে হোক, আর নিজের শরীর বিক্রি করে হোক। ওই যে দেখেন 25 সালের একটা সময় আমাদের দেশে একটা কমিশন গঠন হয়েছিল, নারী অধিকার বা নারী কমিশন, ঠিক কিনা? এই কমিশন একটা প্রস্তাব দেয় যে বাংলাদেশে যারা প্রস্টিটিউট আছে তাদের নামটা আর পবিত্র জায়গায় বলে নিলাম না। আপনারা বুঝতে পেরেছেন তো? প্রস্টিটিউট যারা শরীর বিক্রি করে খায়, এদেরকে মর্যাদা দিতে, এদের অধিকারকে কি করতে, স্বীকৃতি দিতে। যদিও বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না, তারপরে দেখবেন প্রত্যেকটা জায়গায় এই ব্যবসা আছে না নাই। আর যদি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হতো তাহলে কি হতো? বেশি দূর না, আমার মসজিদের 1 কিলোমিটারের মধ্যে এই ব্যবসা আছে না নাই? 2 একজন বলেন তো কোথায়? হ্যাঁ, এই যে আমাদের মসজিদের আশেপাশেই আছে। যাই হোক, এইগুলো পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কয়েকটা বৈশিষ্ট্য, আরো অনেকগুলো আছিল, আমি এতগুলো আনি নাই। এবার আসেন 2 নম্বর অর্থ ব্যবস্থা হচ্ছে কমিউনিজম, সাম্যবাদ বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থার পরিচয় বলতে গেলে আগে আমাদের ডেফিনেশন জানতে হবে। দেখেন, এই অর্থ ব্যবস্থা ডেফিনেশন বা সংজ্ঞায় বলা হয়েছে যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি এবং প্রতিষ্ঠান সম্পদ উৎপাদন, বন্টন এবং ভোগের ক্ষেত্রে কোনো স্বাধীনতা রাখে না, মালিকানা রাখে না, বরং সবকিছু রাষ্ট্রীয় মালিকানায় বিদ্যমান থাকে। তাকে বলা হয় কি? কমিউনিজম বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার 1 নম্বর বৈশিষ্ট্য হলো এখানে সকল সম্পদের মালিক হচ্ছে কে? রাষ্ট্র। রাষ্ট্র যেভাবে বলবে আপনাকে সেভাবেই চলতে হবে। আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, উপার্জন করবেন, পরিশ্রম করে টাকা কামাবেন, কিন্তু আপনি এগুলোর কি নন? মালিক নন। আপনার বাড়ি গাড়ি সবকিছুর মালিক কে? রাষ্ট্র। এখানে প্রত্যেকে যার যার মেধা, দক্ষতা, যোগ্যতা অনুযায়ী কাজ করবে, আর তার চাহিদার যোগান দিবে কে? রাষ্ট্র। তো যেহেতু এই অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের কোনো ব্যক্তিগত মালিকানা নাই, এই জন্য তাদের অর্থনৈতিক মতবাদে যাকাত, ফিতরা, দান, সদকা বলেও কিছু নাই। আপনারা জানেন হজ এবং যাকাত ফরজ হওয়ার যে প্রধান শর্ত সেটা কি? আর্থিকভাবে সচ্ছল হওয়া। পূর্ণ 1 বছর সম্পদ নিজের মালিকানায় থাকলে যাকাত ফরজ হয়। নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত ফরজ হয়, হজ ফরজ হয়, ঠিক কিনা? তো যেহেতু এখানে সম্পদের কোনো ব্যক্তিগত মালিকানা নাই, এই জন্য যাকাত, হজ, দান, সদকা বলতে এখানে কোনো দিক নির্দেশনা কি আছে না নাই? নাই। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার সবচেয়ে বড় কুফল হলো এখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা না থাকা। আমি যা উপার্জন করব কোনো কিছুর মালিক আমি না, তাহলে সম্পদ উপার্জনের প্রতি, কাজের প্রতি আমার আগ্রহ থাকবে, যার ফলে
এই অর্থনৈতিক মতবাদ খুব বেশি দূর অগ্রসর হতে পারে নাই। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ যেই দেশে এই অর্থনৈতিক ব্যবস্থার উত্থান ঘটেছিল সেই দেশে মুখ থুবড়ে পড়েছে। আপনারা জানেন যে রাশিয়া, চায়না, কিউবা, ভিয়েতনাম এবং জার্মানি একটা অংশে এই অর্থনৈতিক ব্যবস্থার উত্থান ঘটেছিল, আজকে তা হারিকেন দিয়ে খোঁজার পথে। আপনারা জানেন 1947 সালে জার্মানি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি। একটা অংশে ছিল পুঁজিবাদী আর একটা অংশে ছিল কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক মতবাদ। তো 1990 সালে তারা আবার কি একত্রিত হয়ে গিয়েছে। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মিক্স ইকোনমিক সিস্টেম বা মিশ্র অর্থ ব্যবস্থা। আপনারা বুঝতে পেরেছেন মিশ্র অর্থ ব্যবস্থা কি? এটা হচ্ছে একটা হাইব্রিড, মানে পুঁজিবাদ ও সমাজতন্ত্র এই দুইটার সংমিশ্রণে তৈরি। এখানে সংজ্ঞায় বলা হয়েছে যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ উৎপাদন, বন্টন এবং ভোগের ক্ষেত্রে রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তি মালিকানাও বিদ্যমান, তাকে বলা হয় কি মিশ্র অর্থ ব্যবস্থা। দেখুন, পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার তুলনায় এই মিশ্র অর্থ ব্যবস্থা জনগণের জন্য আরো বেশি ক্ষতিকর এবং অকল্যাণকর। কেন? কারণ এখানে বৈষম্যের মাত্রা অনেক বেশি। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখেন, এখানে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যখন কোনো পণ্যের দাম 1 টাকা বাড়ায়, তখন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ওই পণ্যের দাম আরো বেশি বাড়ায়। আবার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো যখন পণ্যের দাম কমায়, তখন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো পণ্যের দাম কমায় না। উদাহরণ কি? ধরেন, সরকার তেলের দাম বৃদ্ধি করলো লিটার প্রতি 5 টাকা। এখন বাস মালিক সমিতিগুলো মাথা পিছু ভাড়া বৃদ্ধি করলো 5 টাকা করে। এখন সরকার যদি আবার তেলের দাম কমায়, তখন বাস মালিক সমিতিকে বাসের ভাড়া কমায়। এই মিশ্র অর্থনীতি ব্যবস্থার কারণে মানে দ্রব্য মূল্যের হয় ঊর্ধ্বগতি, বাজার হয়ে যায় লাগামহীন, আর সাধারণ মানুষ হয়ে যায় কি দিশেহারা। এই যে 3টা অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় এবং ডেফিনেশন আর বৈশিষ্ট্যগুলো আমরা তুলে ধরলাম এবং দেখলাম যে 3টাই কি মানুষের জন্য কি ক্ষতিকর এবং 3টাই কি মানব রচিত। এবার আসেন মূল কথা। যারা ইসলামী অর্থনীতি বাদ দিয়ে পুঁজিবাদী অর্থ ব্যবস্থাকে গ্রহণ করলো, তারা আল্লাহর আইনকে অস্বীকার করে কুফরি মতবাদকে গ্রহণ করলো। যারা ইসলামী অর্থনীতিকে বাদ দিয়ে সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থ ব্যবস্থাকে গ্রহণ করলো, তারা আল্লাহর আইনকে অস্বীকার করে কুফরি মতবাদকে গ্রহণ করলো। এবার আসেন এই সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন। সূরাতুল আলী ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যেই ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থাকে, অন্য কোনো আইনকে, অন্য কোনো নীতিকে গ্রহণ করবে, ফালা ইউকবালা মিনহু, সেটা তার থেকে কখনোই কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই ব্যক্তি আখিরাত দিবসে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। কে বলছেন এই কথা? আল্লাহ পাক যেহেতু এই কথা বললেন, আর আমরা যেহেতু ইসলামী অর্থনীতি বাদ দিয়ে পুঁজিবাদী সমাজতান্ত্রিক বা মিশ্র অর্থ ব্যবস্থাকে গ্রহণ করলাম, এর মানে আমরা সবাই কাফের হয়ে গিয়েছি, ঠিক কিনা? হ্যাঁ, আমরা সবাই আল্লাহর আইনকে কি করছি? অস্বীকার করছি। হ্যাঁ, দেখেন, আমাদের দেশে নামমাত্র ইসলাম থাকলেও আইনে, কারণে, নিয়মে, নীতিতে কোথাও কি নাই? ইসলাম নাই, ঠিক কিনা? আছে। যার ফলে আমাদের সদিচ্ছা থাকলেও আমরা পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারি না। কি বলেন আপনারা? আমাদের রাষ্ট্রীয় আইন কানুন সবকিছু তৈরি করে কে? রাষ্ট্র। কে তৈরি করে? রাষ্ট্র। আচ্ছা, একটা রাষ্ট্রের উপাদান কয়টা আপনারা জানেন? হ্যাঁ, রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টা। কি কি? নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। এই 4টা উপাদানের মধ্যে মূল উপাদান কোনটা জানেন? জনগণ। মূল উপাদান কে? আচ্ছা, রাষ্ট্র কি নিজে নিজে তার আইন কানুন তৈরি করে? রাষ্ট্রের হাত পা আছে, সেই হাত পা দিয়ে আইন কানুন লেখে, ঠিক কিনা? রাষ্ট্রের আইন কানুন তৈরি করে কে? জনগণ। জনগণ তৈরি করে না জনপ্রতিনিধি? জনপ্রতিনিধি। জনপ্রতিনিধিকে নির্বাচন করে কে? নির্বাচিত করে কে? তাহলে দোষ কার? রাষ্ট্রের নাকি আমাদের? হ্যাঁ, একটু আগে তো আপনি সব দোষ রাষ্ট্রের দিয়ে দিলেন যে আমার রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই, এই জন্য ইসলামী আমি মানতে চাই কিন্তু রাষ্ট্র আমাকে মানতে দেয় না, ঠিক কিনা? দোষ কি রাষ্ট্রের নাকি আমার? আমাদের সবার। আমাদের সবার বলতে যারা মানতে চায় তাদের না, যারা মানতে চায় না তাদের। তো বলছিলাম, দেখেন, আজকে আমাদের ইসলাম আছে কোথায়? মসজিদে, মাদ্রাসায়। আর আমাদের ঘরে ইসলাম নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই, পৃথিবীতেও নাই। জোরে বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো আমরা 3টা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য তুলে ধরলাম এবং দেখলাম যে 3টাই হচ্ছে গরিব শোষণের হাতিয়ার এবং মানুষের জন্য কি অকল্যাণকর। এবার আসেন
আমরা একটু ইসলামী অর্থনীতি নিয়ে কি করি, ব্যাখ্যা বিশ্লেষণ করি। দেখুন, ইসলামী অর্থনীতির ডেফিনেশন বা সংজ্ঞায় যদি আমরা আসি, এর আগে যদি আমরা আসি যে ইসলামী অর্থ ব্যবস্থাটা আসলে কে তৈরি করলো, এটা আল্লাহ প্রদত্ত। এটার মূলে রয়েছে বিশ্বমানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসে নববী। আচ্ছা বলেন তো, ইসলাম কয়টা নীতির উপর প্রতিষ্ঠিত? হ্যাঁ, আপনারা মানে ইসলামী শরীয়তের মূল উৎস কয়টা জানেন? আপনারা ইসলামী শরীয়তের মূল উৎস কয়টা আপনারা জানেন না? কোরআন, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, আল কিয়াস। ইসলামী শরীয়তের মূল উৎস কয়টা? কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমি কোনো কিছু কোরআনে খুঁজবো, কোরআনে যদি খুঁজে না পাই তাহলে হাদিসে, যদি হাদিসে না থাকে তাহলে আমাকে উম্মতের ইজমা নিতে হবে। ইজমা মানে কি? উম্মতের যে বড় বড় আলেম ওলামা কেরাম সবাইকে একসঙ্গে বসিয়ে সবার কি লাগবে? মতামত লাগবে। এরপর না পেলে আমাকে কিয়াস করতে হবে। কিয়াস শব্দের অর্থ কি? পরিমাপ করা। যেমন রাসূল মদ হারাম বলেছে, কিন্তু ইয়াবাকে তো হারাম বলে না। রাসূলের যুগে কি ইয়াবা ছিল? ইয়াবার ব্যাপারে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, কিন্তু পরোক্ষ ইঙ্গিত আছে কি? যে কুল্লু মুকসিরিন খমরুন ও কুল্লু খমরুন হারাম। প্রত্যেক নেশাজাতীয় দ্রব্যই হচ্ছে মদ, আর প্রত্যেক নেশাজাতীয় দ্রব্যই হচ্ছে কি? হারাম। এই যে আমি কি করলাম? কিয়াস করলাম। এখন কেউ যদি বলে যে ইয়াবার কথা কোরআন হাদিসে কোথাও না, এটা হালাল, হবে? বলেন হবে? এই যে ইসলামী শরীয়তের মূল উৎস কয়টা? কি কি বলেন তো? কোরআন, সুন্নাহ, ইজমাউল উম্মাহ, আল কিয়াস। বুকে হাত দিয়ে বলেন তো এরকম খোলামেলা আলোচনা কেউ করেছে? কেউ করে সচরাচর? সম্মানিত উপস্থিতি, তো এবার আসেন ইসলামী অর্থ ব্যবস্থার ডেফিনেশনে। যে অর্থ ব্যবস্থায় সকল ইসলামিক কার্যক্রম কোরআন এবং হাদিস দ্বারা পরিচালিত হয় তাকেই বলা হয় কি? ইসলামী অর্থ ব্যবস্থা। প্রকৃতপক্ষে ইসলামী অর্থনীতি হচ্ছে একটা ব্যালেন্স ইকোনমিক সিস্টেম বা ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা। আসলে ইসলামের মতো ইকুয়ালিটি, ইসলামের মতো ব্যালেন্স পৃথিবীর অন্য কোনো ধর্মে আপনি কি পাবেন না। কি নেই ইসলামে বলেন তো? পরিবার নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু আছে, কিন্তু আমরা মানতে চাই না, এই জন্য এগুলো বেরো করি না। আমরা মনে করি ইসলাম দিয়ে শুধুমাত্র কি চলবে? নামাজ, রোজা, হজ, যাকাত, আর যা কিছু আছে সবকিছু মানুষের আইনে চলবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম ইসলামের প্রত্যেকটা বিধান বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এবং বিশ্ব মানবতার জন্য কি? কল্যাণকর। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে গোটা বিশ্বে 57টা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু এরপরও একটা দেশে পূর্ণাঙ্গ ইসলামী অর্থনীতি কি নাই? কায়েম নাই। আছে 1923 সালে তুরস্কের খিলাফতের পতনের পর থেকে মুসলিমরা কেমন জানি ছন্নছাড়া হয়ে গিয়েছে। এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশকে আক্রমণ করছে, বিপরীতে তারা মুশরিক দেশকে, কাফের দেশকে মিত্র হিসাবে গ্রহণ করছে। আজকে দেখেন, এক মুসলিম দেশ যখন অন্য কোনো মুসলিম দেশে আক্রমণ করে, তখন কাফের মুশরিকরা আমাদেরকে অস্ত্র দিয়ে, ড্রোন দিয়ে, গোলাবারুদ দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করে। কিন্তু কোনো মুসলিম দেশ যখন কোনো অমুসলিম দেশকে আক্রমণ করে, তখন কিন্তু তারা আমাদেরকে সাহায্য করে না। আপনারা জানেন যে ন্যাটো নামক একটা সামরিক জোট আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সম্মিলিত আক্রমণ। মানে কোনো দেশ যদি এই ন্যাটোর একটা দেশে আক্রমণ করে, তাহলে সবার উপর আক্রমণ হয়েছে বলে গণ্য হবে, তারা সম্মিলিতভাবে কি করবে? আক্রমণ করবে। এখানে খ্রিস্টান দেশ আছে, ইহুদি দেশ আছে, সেকুলার দেশ আছে, কিন্তু দেখেন 57টা মুসলিম কান্ট্রি, আজকে আমরা ন্যাটোর মতো একটা সংগঠন তৈরি করতে পারলাম না, ঠিক কিনা? এটা আমাদের সফলতা না ব্যর্থতা? আমরা শুধু মসজিদে বসে বসে কি করব? ফতোয়া দিব, উমুকের সাথে যাওয়া হারাম, তুমুকের সাথে থাকবে ইমান থাকবে না, ওর আকীদা নষ্ট, ওর এটা নষ্ট, এটা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো 1757 সালে 23 জুন পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটেছিল কেন? ব্রিটিশদের উন্নত রণকৌশলের কারণে, নাকি আমাদের বিশ্বাসঘাতকতার জন্য? মীর জাফর নামটা ছিল একটা প্রপার নাউন বা সংজ্ঞাবাচক নাম, এটা পরবর্তীতে হয়ে গিয়েছে কমন নাউন বা সাধারণ নাম। আমরা মীর জাফর মানে মনে করি কি? বিশ্বাসঘাতক। কোন একটা বইতে পড়েছিলাম, নাম মনে নাই, অনেক বইতে পড়ি, যে পলাশীর প্রান্তরে যেদিন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটেছিল, যে কয়জন বাঙালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, তারা যদি পায়ের জুতা খুলেও নিক্ষেপ করতো, ইংরেজরা ভয়ে কি করতো? পালিয়ে যেত। কিন্তু বাঙালিরা কি করে? বিপদ যতক্ষণ পর্যন্ত নিজের ঘাড়ে না আসে ততক্ষণ পর্যন্ত চুপ করে বসে থাকে। এই যে আমি এখানে বসে হক কথা বলি, একদম সুন্দর কথা বলি, আমার উপর যদি কোনোদিন বিপদ আসে আপনারা কেউ কোনো কথা বলবেন না, ঠিক কিনা? চুপ। এই হুজুর চলে গিয়েছে, আরেকজন আসবে, কি বলেন? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম
একটা প্রবাদ আছে না, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একতায় উত্থান, বিবিধে কি পতন। এটা শুধুমাত্র প্রবাদ না, এটা আল্লাহর কোরআনের আয়াত। দলিল কি? সূরাতুল আলী ইমরান 103 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে সম্মিলিতভাবে সবাই মিলে শক্ত করে আঁকড়ে ধরো, পৃথক হইও না। এটার সাথে এটা কি মিলে? বলেন মিলে? আবার কয় মিলে না, মিলে না। আল্লাহ পাক বলছেন শক্ত করে আঁকড়ে ধরো, পৃথক হইও না। আমরা কি আঁকড়ে ধরেছি শক্ত করে? আমরা তো ওই ভাগ ওই ভাগ, এই দল বলছে আমি ভালো, সবাই কাফের। ওই দল বলছে আমি যেই মতে আছে এটাই ঠিক, বাকি সবাই কি? সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম দেখেন, আজকে আমাদের মসজিদের ইমাম আছে, সমাজের ইমাম নাই। আজকে আমাদের মসজিদের ইমাম আছে, রাষ্ট্রের ইমাম নাই। আজকে আমাদের মসজিদের ইমাম আছে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের কোনো কি নাই? ইমাম নাই, ঠিক কিনা? আছে ইমাম? মসজিদের ইমামকে আমরা মসজিদে মানি, সরি ভুল কথা, মসজিদে মানি না, নামাজের মধ্যে মানি। মসজিদেও তো মানি না। মসজিদে কি আরে ইমাম সাহেবের কি কথা শুনবো? শুধুমাত্র নামাজের সময় যখন আল্লাহু আকবার বলে তখন তার সাথে একটু হাত মিলাই। এছাড়া মসজিদ সম্পর্কিত কি কোনো বিষয়ে আমরা কি বলেন মানি? কথাগুলো কি ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, তো এই কথাটা কেন বললাম? আজকে অনেকে বলে যে বর্তমান প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি বাস্তবায়ন সম্ভব নয়, কারণ বর্তমানে আপনাকে অর্থ ব্যবস্থা পরিচালনা করতে গেলে সুদ লাগবে। এই কথা বলে না? দেখেন আল্লাহ পাক বলছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? আল্লাহ পাক শুধুমাত্র সুদকে হারাম করে বসে থাকেন নাই, সঙ্গে সঙ্গে বিকল্প রাস্তা দেখিয়ে দিয়েছেন। কি সেটা? আজকে যদি 57টা মুসলিম দেশের একটা সংগঠন থাকতো যে আমরা আমাদের দেশগুলোতে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করব, কিভাবে? যে ধরেন একটা পদ্মা সেতু তৈরি করতে আমরা কি করেছি? বিদেশ থেকে ঋণ চেয়েছি, না পেয়ে নিজের দেশের ব্যাংক থেকে ঋণ নিয়েছি। আজকে যদি এটা না করে আমরা বাইরের কোনো দেশকে বলি যে তোমরা আমাদেরকে একটা পদ্মা সেতু বানিয়ে দাও, কত কোটি টাকা খরচ? 20 কোটি। ঠিক আছে, তোমার কাছে 20 কোটি টাকা আমি সুদের বিনিময়ে ঋণ নিয়ে যদি 25 কোটি দেওয়া লাগে, তুমি 20 কোটি দিয়ে আমাকে ব্রিজ বানিয়ে আমার কাছে 25 কোটি টাকা বিক্রি করো। এটা কি সুদ হলো না ব্যবসা হলো? সুদ হলো না ব্যবসা হলো? আমার ছোট মস্তিষ্ক, আমি এত গবেষণা করি না, আমার দৃষ্টিতে আমি যা দেখি, আল্লাহ পাক সুদ হারামের সাথে ব্যবসার কথা কেন বলেছেন? মানে যেখানে যেখানে সুদ আছে, সুদে উঠিয়ে দিয়ে তোমরা কি করবে? ব্যবসা করবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যাই হোক, ওই দিকে আর না গেলাম। এবার আসেন ইসলামী অর্থনীতির একটু বৈশিষ্ট্যের কথা বলি। ইসলামী অর্থনীতির 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সকল সম্পদের একচ্ছত্র অধিপতি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। মানুষ কেবল তার কি? আমানতদার এবং রক্ষক। এটা আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো। ধরেন আপনি 5 কোটি টাকার মালিক, আজকে আপনি মরে গেলেন, এরপরে এই টাকা আপনার সঙ্গে সঙ্গে কবরে দিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? এই টাকার মালিক হবে কে? আপনার ছেলে বা উত্তরাধিকার যারা আছে, তারা যদি মারা যায় এরপরে কে? তারা যদি মারা যায় এরপর কে? তারা যদি মারা যায় এরপর কে? এর মানে দুনিয়ার সম্পদ সবাই যদি মারা যায়, একজন অবশিষ্ট থাকবে, তিনি কে? তখন এই সম্পদের মালিক কে? এর মানে দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, শুধুমাত্র পরিবর্তন হয় কে? আমানতদার। তো এই ধারণা যখন আপনি অন্তরের মধ্যে লালন করবেন যে আমার অধীনে যা আছে আমি তার মালিক নয়, আমানতদার, আমি এগুলো সাথে নিয়ে যেতে পারবো না, আমার মরার পর আমার সন্তানরা মালিক হবে, তখন আপনার দান করতে, যাকাত দিতে, কুরবানির গোশত মানুষকে দিতে কষ্ট লাগবে না। মনে হবে আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দিচ্ছি, আমার কি? কিন্তু এই ধারণা কি আমরা লালন করি? সব আমার, যেটা নাই ওটাও আমার, আমার ভাইয়েরটাও আমার, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 2 নম্বর হচ্ছে হালাল হারামের বিধান। এই যে 3টা অর্থনৈতিক মতবাদের কথা আমরা বললাম, এগুলোর কোথাও কি হালাল হারামের বিধান আছে? হালাল হারামের বিধান আছে? নাই। কিন্তু ইসলামী অর্থনীতিতে আছে না নাই? ইসলামী অর্থনীতি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কিসের প্রতি? হালাল হারামের প্রতি। কারণ বৈধ পথে উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। এক হাদিসে রাসূল বলছেন, সহিহ মুসলিম 2393 নম্বর হাদিস, রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান। নিশ্চয়ই আল্লাহ পাক পবিত্র এবং পবিত্রতা ছাড়া কোনো কিছু তিনি কি করেন না? কবুল করেন না। এর মানে ঘুষ খেয়ে, সুদ খেয়ে, হারাম পথে উপার্জন করে নামাজ পড়তে পড়তে কবলে দাঁত ফেলে দিলে কোনো লাভ হবে? হবে না। তো 3 নম্বর বৈশিষ্ট্য হলো অবৈধভাবে সম্পদ কুক্ষিগত করার নিষেধাজ্ঞা। দেখেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর জন্য অবৈধভাবে সম্পদ জমা করবেন, এটা ইসলাম কি করে না? সমর্থন করে না। আবার যাকাত না দিয়ে সম্পদ জমা করাকেও ইসলাম কি করে না? সমর্থন করে না। আল্লাহ পাক সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
যারা জাকাত না দিয়ে সম্পদ জমা করে, কিয়ামত দিবসে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সময় স্বল্প, এই জন্য আমি সংক্ষেপে বলে যাচ্ছি, ব্যাখ্যা করলে আরো ভালো বুঝতেন। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের 53% সম্পদ 5% মানুষের হাতে কুক্ষিগত, বাকি 47% সম্পদ 95% মানুষের হাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটাও আমাদের জন্য একটা কি বৈষম্য। আজকে দেখেন আমাদের দেশের সম্পদগুলো এসআরএম গ্রুপ, ভ্যাকসিনকো গ্রুপ, সামিট গ্রুপ সহ বিভিন্ন গ্রুপের হাতে কি কুক্ষিগত, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধনীদের সম্পদের মধ্যে গরিবদের অধিকার। পুঁজিবাদী অর্থনীতিতে এরকম কোন বৈশিষ্ট্য আছে? সমাজতান্ত্রিক অর্থনীতিতে আছে, মিশ্র অর্থ ব্যবস্থায় আছে, কিন্তু ইসলামে আছে। আপনার আছে আপনি খাবেন, আমার নাই আমি খাবো না, এমনটা হবে না। আপনার সম্পদের মধ্যে একটা অধিকার কি, আমি গরিব, আমার আছে। আপনার কাছে 5 লাখ টাকা আছে, পূর্ণ 1 চন্দ্র বছর অতিক্রম করলো, 1 চন্দ্র বছর পর আপনার ওই 5 লাখ টাকার 2.5% কত টাকা হয় এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, মাথায় ধরছে না। এগুলোর মালিক কে? এগুলোর মালিক কে? যদি না জানেন ওই 5 লাখ টাকা সম্পূর্ণটা কি হারাম। বিশ্বাস করেন তো সবাই? আল্লাহ পাক বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আর ধনীদের সম্পদে গরিবদের জন্য রয়েছে কি অধিকার। 6 নম্বর হচ্ছে বাইতুল মাল প্রতিষ্ঠা। এখানে বাইতুল মাল নামক একটা সংগঠন থাকবে, যেখানে রাষ্ট্রীয় আয়ের একটা অংশ রাখা হবে। এটা দিয়ে বিধবা, অভাবী, গরিব, দুস্থ যারা আছে এদের ভরণ পোষণ করা হবে, এবং বিভিন্ন সময় ভূমিকম্পে বা বিভিন্ন সময় যে প্রাকৃতিক দুর্যোগ এটা দিয়ে মোকাবেলা করা হবে। 7 নম্বর হচ্ছে অপচয় এবং অপব্যয় কি নিষিদ্ধ, অন্য কোনো অর্থ ব্যবস্থা নেই। আজকে দেখেন আমাদের দেশে যেই জায়গায় 1000 টাকা বাজেট দরকার, আমরা 3000 টাকা বাজেট করি কি করি না? আজকে আমাদের যেই খাবার একজনে নষ্ট করে এই খাবার 2 জনে খেতে পারবে, এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় আয়ের একটা অংশ ওসর, জাকাত, খারাজ, খুমুস, জিজিয়া, এগুলো কি রাষ্ট্রের বাইতুল মালে সংরক্ষিত থাকবে। এখন বলেন তো আমাদের রাষ্ট্রে উসুর, খারাজ, খুমুস, জিজিয়া এগুলো আছে? এগুলো আছে না, এই কারণে রাষ্ট্রীয় আয়ও নাই। 9 নম্বর হচ্ছে অলস ভাবে বসে থাকা নিরুৎসাহিতকরণ। দেখেন এই অর্থনীতিতে অনেক মানুষ বেকার আছে, কিন্তু ইসলামী অর্থনীতিতে কেউ বেকার থাকতে পারবে না। এটা ইসলাম নিরুৎসাহিত করে। আপনার যোগ্যতা আছে চাকরি করেন, যোগ্যতা না থাকলে ব্যবসা করেন, এরপর না থাকলে কৃষিকাজ করেন। কোনো না কোনো একটা কিছু আপনাকে কি করতে হবে, আপনি বসে থাকতে পারবেন না। 10 নম্বর হচ্ছে মদ, জুয়া, লটারি এবং সুদের ব্যবহার নিষিদ্ধ। আমাদের বর্তমান অর্থনীতিতে কি নিষিদ্ধ? মদ, জুয়া, লটারি নিষিদ্ধ নাকি বৈধ? বৈধ। তো ইসলামী অর্থনীতি এগুলোকে কি করেছেন? অবৈধ করেছেন। এগুলো যখন আপনি বাস্তবায়ন করবেন তখন দেখবেন যে অর্থনীতি নিয়ে সংসদে এত আলোচনা করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই কি করবেন? বরকত দিয়ে দিবেন। এখন তো মানুষ ট্যাক্স দিতে চায় না, ভয় পায়, মানে টাকা লুকিয়ে রাখে, সম্পদ গোপন করে। কিন্তু যখন আপনার ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠিত হবে তখন কি ট্যাক্স না দিলে পুরোটাই আপনার কি সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, জাহান্নামের আগুন। তখন এই ভয়ে মানুষ কি করবে? যাকাত দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী অর্থনীতির যে দিক নির্দেশনা আছে এগুলো মেনে চলার মতো তৌফিক দান করুন। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে একটা চিঠি আমাদের কাছে এসেছে ওলামা কেরাম এর পক্ষ থেকে। এটা হচ্ছে হিজবুত তাওহীদ নামক একটা সংগঠন আছে, আপনারা জানেন নাম কি? হিজবুত তাওহীদ। তাদের যে দলের প্রধান তার পদবি কি জানেন আপনারা? হ্যাঁ, এমাম। কি ইমাম না, কিন্তু এমাম। আর তাদের ধর্ম নাম কিন্তু ইসলাম না, ইসলাম। কি ইসলাম। তাদের দেখবেন দাড়ি নাই, বিড়ি টানছে, নারী পুরুষ একসঙ্গে নামাজ পড়ছে, এবং তারা ইসলামকে অনেক বিকৃত করছে। এটা মূলত খ্রিস্টানদের প্রোভাইডেড বা ফাইন্যান্সেড একটা কি অর্গানাইজেশন। এরা মুসলিমকে কি টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। তো এদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। এদের নামাজের পদ্ধতি আপনারা জানেন? কেউ দেখেছেন? এরা নামাজ পড়ে কিভাবে জানেন? এভাবে জানে, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। মানে এরা যে ইসলামের মধ্যে কতটা বিকৃতি এনেছে আপনারা মাঝে মাঝে ফেসবুকে দেখবেন। তো যাই হোক, এগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তাদের সম্পর্কে এখানে অনেকটা লেখা ছিল, অনেকগুলো ধারা ছিল, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে আমি বলতে পারছি না। আপনারা পড়ে নেবেন, পিছনে মাদ্রাসার ছাত্ররা আছে তারা আপনাদেরকে এগুলো দিয়ে দিবে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করুন।
Keşke satılmış olabilir.